2027 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর জন্য 16টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছে এনসিটিবি। তবে শিক্ষাবিদদের মতে শিক্ষকদের মানোন্নয়ন না করেই নতুন শিক্ষাক্রম চালু করা হলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে সেটি। জাতীয় শিক্ষানীতির পরিবর্তন এবং পরীক্ষা নির্ভরতা কমিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম চালুর পরামর্শ তাদের। লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। 72 থেকে এখন পর্যন্ত 7বার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় রদবদল হয় 2012 সালে আসে সৃজনশীল পদ্ধতি। মুখস্থ নির্ভরতা কমিয়ে আরো বড় পরিবর্তন আসে 21-এ। সেই শিক্ষাক্রমকে ভালো উদ্যোগ বলা হলেও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তা ত্রুটিযুক্ত ছিল বলে মনে করেন কেউ কেউ। শিক্ষাক্রম বাতিলে টানা আন্দোলনও হয়। বর্ণের হলে ডিম চুলা থেকে নামিয়ে প্লেটে রাখো, ব্যাস হয়ে গেল ডিম ভাজা। আওয়ামী লীগ সরকার পতনের পর ফিরিয়ে আনা হয় 2012 সালের আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম। তবে 2027 থেকে নৈতিক, মানবিক ও যুগোপযোগী শিক্ষাক্রম চালুর কথা ভাবছে সরকার। এর জন্য 16টি দেশের শিক্ষাক্রম নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। অস্ট্রেলিয়া এই দেশের বিভিন্ন অঞ্চলের শিখন মূল্যায়ন পদ্ধতি বিভিন্ন রকম। শিক্ষার্থীরা শেখেন সংখ্যাতত্ত্ব, প্রযুক্তি, নীতি সহ প্রধান 7টি বিষয়। ক্লাসে গঠনমূলক মূল্যায়নে বেশি জোর দেওয়া হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এই দেশের বিভিন্ন অঞ্চলে শিখন ও মূল্যায়ন পদ্ধতি ওই অঞ্চলের স্কুলগুলো নিজেরাই ঠিক করে নেন। শিক্ষকরা শ্রেণীকক্ষে দক্ষতা ভিত্তিক মূল্যায়নে জোর দেন। তাই অনুসন্ধান ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ হন শিক্ষার্থীরা। গণিত ও বিজ্ঞান তাদের মূল বিষয়। ফিনল্যান্ড এই দেশে নীতি, গণিত, বিজ্ঞান ও বিদেশি ভাষা সহ 6টি বিষয়ে বেশি জোর দেওয়া হয়। শিখন পদ্ধতি অনুসন্ধানমূলক। শ্রেণীকক্ষে জীবনমুখী সমস্যা সমাধান করান শিক্ষকরা। চীনের শিক্ষাক্রমে ভাষা, গণিত, নৈতিক ও রাজনৈতিক শিক্ষায় বেশি জোর দেওয়া হয়। সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান, টিম ওয়ার্ক, উদ্বোধনী শিক্ষার ধারাবাহিক মূল্যায়ন হয় ক্লাসরুমে। সমস্যা হলো এসব দেশের শিক্ষাক্রম চালু করার মতো আর্থসামাজিক প্রেক্ষাপট নেই দেশে। তেমন মানে শিক্ষক আর প্রশিক্ষকের অভাব তো আছেই। সমস্যা যেটা হয়ে গেছে সেটা ক্লাসরুমে, যে ক্লাসরুম প্র্যাকটিসটা, স্কুলের যে এনভায়রনমেন্ট, সেইখানে আমাদের জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষকদের প্রস্তুতি, তাদের উভয় ধরনের প্রস্তুতি প্রয়োজন। তাদের একদিকে হলো যে পেশাগত, আর একদিকে হলো যে তাদের ডেডিকেশন। শিক্ষাক্রম বাস্তবায়নে আরেকটি বাধা রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত বিস্তর ফারাক। আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের এই জায়গাগুলিকে হেল্প করবে, তাদের সাথেও আমরা একটা ডায়লগ করে ফ্রেমওয়ার্কটা তৈরি করি এবং সেই ফ্রেমওয়ার্কে অবশ্যই সমস্ত পার্টির যে মতামত, সেই মতামতের ভিত্তিতেই এটা আমরা করতে চাচ্ছি এবং সেটার পরিপ্রেক্ষিতে যেই আসুক, যেই এই জায়গাটা করুক, তারা এটাকে ওন করবে। শিক্ষাবিদরা জানালেন অনেক দেশই যুগের সাথে তাল মিলিয়ে প্রায় প্রতি বছরই শিক্ষাক্রমে পরিবর্তন আনে। সেটি শিক্ষার্থীদের জন্য ভালো। যদি কারিকুলাম পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আগে কনস্টিটিউশন ঠিক করতে হবে, অথবা যে বিদ্যমান কনস্টিটিউশন আছে এটাকে আমরা বেস ধরে, অথবা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কনসেনসাসগুলো হয়েছে সেগুলোকে বেস লাইন ধরে আমাদেরকে আগে একটা শিক্ষা নীতি তৈরি করা লাগবে। কারণ আগে যে শিক্ষানীতি আছে সেটা অনেক পুরাতন এবং অনেক অসঙ্গতি আছে, অনেক গ্যাপ আছে। সেই শিক্ষানীতির উপরে বেস করে আপনি নতুন কারিকুলাম করতে পারবেন না। একবারেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, উন্নয়ন সম্ভব নয়, তা ভালো করেই জানা উপদেষ্টা সিআর আবরারের। তবে পথটা তৈরি করে দিতে চান তিনি। এনসিটিবিতে একাধিক বৈঠক এ পর্যন্ত হয়েছে এবং আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে এইভাবে আমরা এগোবো। নোটবই আর কোচিং বাণিজ্যকে উদ্বুদ্ধ করে এমন শিক্ষা ব্যবস্থা চান না সচেতন অভিভাবকরাও। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।